পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের মাঝামাঝি এসে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৫.৮২%, যেখানে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে ব্যক্তি খাতে বিনিয়োগে। এমন অবস্থায় জ্বালানির দাম ১৫০% এবং ১০% থেকে ২০% কর বৃদ্ধিতে বিপাকে ব্যবসায়ীরা। এতে বিদেশি বিনিয়োগ আরও কমার আশঙ্কা করছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি তাসকিন আহমেদ। কর আদায়ে সরকারের নীতিমালা পরিবর্তনের দাবিও জানান তিনি। এই হুট করে আমরা কিন্তু এটা মনে করি একটা অ্যাব্রাপ্ট একটা ডিসিশন হয়েছে, স্টেক হোল্ডারদের সাথে আলাপ না করে। আপনি একদিক দিয়ে ইন্টারেস্ট রেট বেরিয়ে গেছে, আপনাদের মানি মার্কেটে ক্রাইসিস, ব্যাংকিং সেক্টরে আমাদের একটা হিউজ ডিসকমফোর্ট চলছে, এর উপরে আমাদের ডলার ডিভ্যালু হয়েছে। সবকিছুর উপরে যদি আবার ভ্যাটের যদি এরকম একটা ইমপ্লিকেশন মিড ইয়ারে হয়ে যায়, আপনি কিভাবে ইনফ্লেশন উপর দিকে যাবে না, এটা আমাদের কিন্তু বোধগম্য নয়। আমরা কিন্তু বারবার এখানে বলে এসেছি যে সরকারের রেভিনিউ বাড়াতে হবে, এই ব্যাপারে কিন্তু কারো কোনো দ্বিমত নেই। ইনভেস্টরদেরকে আপনি বলেছেন যে দেশি হোক আর বিদেশি হোক, আমরা তোমাকে আগামী 10 বছর এরকম ট্যাক্স রেট দিব। এই দেখেই তো ইনভেস্টররা দেশি ইনভেস্টররা ইনভেস্ট করেছেন। এখন হঠাৎ করে মাঝরাতে এসে আপনি যদি বলেন যে আমি ট্যাক্স এখন 10% জায়গায় 20% করে দিব, এই কাভারেজটা কিভাবে করবে? স্বাভাবিকভাবে অল বিজনেসেস তাদের জিনিসের মূল্য বাড়িয়ে দিবে। প্রমোটিং কোলাবোরেশন বিটুইন গভর্নমেন্ট এন্ড প্রাইভেট সেক্টর টু ইনশিওর সিমলেস ইন্টিগ্রেশন অফ অটোমেটেড ট্যাক্স রিজিম, expanding the tax base through improved tax collection mechanism, broadening the scope of tax entities. ইনভেস্টরদেরকে আপনি বলেছেন যে দেশি হোক আর বিদেশি হোক, আমরা তোমাকে আগামী 10 বছর এরকম ট্যাক্স রেট দিব। এই দেখেই তো দেশি ইনভেস্টররা ইনভেস্ট করেছেন। এখন হঠাৎ করে মাঝরাতে এসে আপনি যদি বলেন যে আমি ট্যাক্স এখন 10% জায়গায় 20% করে দিব, এই কাভারেজটা কিভাবে করবে? তাসকিন আহমেদ জানান, এদেশে বিনিয়োগ করতে 29টি প্রতিষ্ঠান থেকে 141 ধরনের ছাড়পত্র নিতে হয়। এসব জটিলতায় কমেছে বিদেশি বিনিয়োগ। এতে রপ্তানি 10.5% কমে দাঁড়িয়েছে 45.64%। জানেন 2024 সাল আমাদের একটা খুবই চ্যালেঞ্জিং এবং আনপ্রেসিডেন্টেড একটা বছর অতিবাহিত করেছি। পরিবর্তিত পরিস্থিতি, পলিটিক্যাল ইনস্টেবিলিটি এবং সাপ্লাই চেইনে আমাদের একটা ডিসরাপশনের জন্য আমাদের এক্সপোর্ট প্রায় এক বছরে 10.5% কমে গেছে। 80 থেকে 90% এক্সপোর্টস, গার্মেন্টসের এক্সপোর্টস কিন্তু এখনো নর্থ আমেরিকা অ্যান্ড ইউরোপ ভিত্তিক। তো আমরা গার্মেন্টস নিয়ে যেটা কাজ করতে চাই যে আরো নতুন মার্কেট খুঁজে বের করতে হবে। আফ্রিকান মার্কেট, সেন্ট্রাল এশিয়ান মার্কেট, সাউথ আমেরিকান মার্কেট, এগুলো কিন্তু এখনো গার্মেন্টস সেক্টরে আমাদের বলতে গেলে আনট্যাপ রয়ে গেছে। এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় 29টা ডিফারেন্ট অথরিটি থেকে 141 ধরনের অ্যাপ্রুভাল দরকার হয় একটা ব্যবসা শুরু করার জন্য। ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি রেগুলেশন যদি আমরা না আনতে পারি, পলিসি ইনকনসিস্টেন্সি যদি থাকে, লিগ্যাল চ্যালেঞ্জগুলো থাকে, এফডিআই কোনোদিনও কিন্তু আমাদের দেশে প্রসারিত হবে না। এ সময় মধ্যপ্রাচ্যকে প্রাধান্য দিয়ে পোশাক খাতের নতুন বাজার সৃষ্টি সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও তুলে ধরেন নতুন ডিসিসিআই সভাপতি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।